আমরা ভিও রিসিপ্ট এন্ট্রি করে ফেলেছি। এরপর আমরা ভিও পেমেন্ট এন্ট্রি করব। ভিও টু এসএসজি এই অপশানটিতে আমরা ক্লিক করব। যদি ভিওর থেকে এসএসজিকে কিছু দেওয়া হয়ে থাকে পেমেন্ট, তাহলে আমরা এখানে ক্লিক করে নিলাম। এরপর এখানে এসএসজির নাম দেখাবে। এসএসজিতে ক্লিক করলেই আমাদের এখানে ওপরে ব্যাংক এবং ক্যাশ দুটো অপশান আছে। এখানে অ্যামাউন্ট শো করছে। যদি কিছু রিসিপ্ট হয় বা পেমেন্ট হয় তবে এই অ্যামাউন্টগুলো কমা বাড়া করবে। এরপর আমরা নিচে চলে আসব। নিচে আমাদের তিনটে অপশান দেখাচ্ছে, লোন রিকোয়েস্ট, লোন ডিসবার্সমেন্ট এবং আদার পেমেন্ট। লোন রিকোয়েস্ট প্রথমে আমরা এন্ট্রি করব। ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করব। ধরুন এই এসএসজিটি লোন রিকোয়েস্ট পাঠাবে, সেক্ষেত্রে কত টাকা অ্যামাউন্ট প্রপোজ করবে সেটা দিয়ে দেবো। লোন পিরিয়ড কত মাসের জন্য লোন নিচ্ছে সেটা দিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট ভ্যালিড ডেট এটা আমরা 1 তারিখ দিলাম জুলাইয়ের। সেভ করে নেব। ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। দেখুন আমাদের লোন রিকোয়েস্ট কিন্তু এন্ট্রি হয়ে গেল। এরপর ব্যাক করে চলে যাব। এরপরে আছে লোন ডিসবার্সমেন্ট। এখানে ক্লিক করলে আমরা যা লোন রিকোয়েস্ট এন্ট্রি করেছিলাম সেটাই শো করবে। এরপর আমরা এডিট বাটনে যাব। এখানে গিয়ে আমরা লোনটাকে ডিসবার্স করব। এবার ফান্ড সোর্সে আমাদের যেই সোর্সের জন্য নেওয়া হবে সেটা দেবো। সিআইএফ ধরুন দিয়েছে, নিলাম। লোন নাম্বার এখানে অটোমেটিক দেখাবে। প্রিভিয়াস লোন ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট এবং রিমেনিং লোন রিকোয়েস্ট অ্যামাউন্টটাও আমাদের শো করবে। এরপর হচ্ছে আমরা কত টাকা ডিসবার্স করছি সেটা আমরা দিয়ে দেবো। 50,000 টাকায় আমরা ডিসবার্স করছি। মোড অফ পেমেন্টে ক্যাশ এবং ব্যাংক দুটো অপশান আছে। আপনারা ক্যাশও সিলেক্ট করতে পারেন, ব্যাংকও সিলেক্ট করতে পারেন। আমি ব্যাংক সিলেক্ট করলাম। সোর্সের এখান থেকে ব্যাংক নিয়ে নিলাম। চেক নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি আমরা টাইপ করে দিলাম। এরপর যেই ডেটে পেড করা হয়েছে ডেটটা বসিয়ে নিলাম। এরপর আছে ইন্টারেস্ট রেট। আমাদের এখানে 9% হয়, আপনাদের ওখানে যতটা হবে আপনারা দেবেন। লোন পিরিয়ডটা আমরা এডিট করে নিচ্ছি, 20 মাস করে নিলাম। লোন রিপেমেন্ট ফ্রিকোয়েন্সি এটা মান্থলি হবে এবং ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা এটা অটো ক্যালকুলেট হয়ে যাবে এবং মনিটরিয়াম পিরিয়ড আমরা কিছু দিলাম না, সেভ ইয়েস করে নিলাম। দেখুন আমাদের শিডিউলটি কিন্তু চলে আসলো, ইএমআই শিডিউলটি। আমরা এখান থেকে ডাউনলোডও করতে পারি, এটাকে আমরা এসএসজিকে শেয়ারও করে দিতে পারি। এরপর আমরা সেভ করব। ডেটা সেভ সাকসেসফুলি হলো। আমাদের এন্ট্রিটি কিন্তু হয়ে গেছে। এরপরে যদি কিছু ভুল এন্ট্রি হয় সেক্ষেত্রে আমরা ডিলিটও করতে পারি। ধন্যবাদ।